আমি আসছি বাবান, আমি আসছি তীর্থঙ্কর সেনগুপ্ত। আর এবার আমি আলো হয়ে নয়, আগুন হয়ে ফিরব। দীপজয়, দীপজয়, আলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীপজয়, দীপজয়, আলো মিসিং। দীপজয়, আলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখন কি করবো? আমি কি করে আমার আলোকে খুঁজে পাবো? দীপজয় প্লিজ, দীপজয় প্লিজ, আমি আলোকে ছাড়া বাঁচতে পারবো না। আমার আলোকে এনে দিন প্লিজ, প্লিজ দীপজয়, প্লিজ। চলুন না দীপজয়, আমরা আলোকে খুঁজে বার করি। চলুন না দীপজয়, প্লিজ চলুন না, চলুন না। ছায়া, ছায়া, পুলিশ তো আলোকে খুঁজছে, আমরা আবার কোথায় আলোকে খুঁজবো? ছায়া, পুলিশ খুঁজছে বলে আমরা হাতে হাত দিয়ে বসে থাকবো? না না না, আমি পারবো না। আমি আলোকে খুঁজে বার করবোই, যেখান থেকে হোক আমি আলোকে খুঁজে বার করবো। আমি সেনগুপ্ত বাড়িতে, ওই সেনগুপ্ত বাড়িতে আমি আর ফেরত যাবো না। আমি আপনার সাথে আপনার বাড়িতে থাকবো। বলুন না, বলুন না, বলুন না দীপজয়, আপনি আমাকে নিয়ে যাবেন তো? বলুন না দীপজয়, বলুন না। কি হচ্ছে কি এসব? আপনি হাততালি দিচ্ছেন কেন? হাততালি দেবো না, দেবো না আমি হাততালি? আমার স্ত্রীর এত সুন্দর একটা পরকীয়া নাটক দেখলাম, এটা দেখে তো আমি হাততালি না দিয়ে থাকতে পারলাম না। কি দারুণ, তাই না ছায়া? স্বামী বেঁচে থাকতে প্রেমিকের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে সে কি কান্না! আরে এসো আমার 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 বুকে মাথা রেখে কাঁদবে, দেখবে আমি তোমার সব কান্না একেবারে মুছিয়ে দেবো। শাট আপ, জাস্ট শাট আপ। ইউ কিডন্যাপার! আমি খুব ভালো করে জানি যে তুমি আলোকে কিডন্যাপ করেছো। কোথায় রেখেছো আমার আলোকে? বলো কোথায় রেখেছো, কোথায় রেখেছো? কি মুশকিল বলো তো, এখন প্রেমিককে পেয়ে গেছো বলে বরকে কিডন্যাপার বলে দেবে? এটা কিন্তু ঠিক না। আচ্ছা, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার বউ। দেখো, এরকম রাগ করে আর থেকো না। চলো আমরা একসাথে সুন্দর সুখে ঘরকন্যা করবো। হ্যাঁ, চল চল চল। ভুলেছেও না, আমাদের কিন্তু ফুলসজ্জাটা এখনো বাকি। এই বাবান, চুপ, একদম চুপ। বলেও আমার সঙ্গে গলা তুলে কথা বলতে আসবে না তুমি। আমার সামনে দাঁড়িয়ে আমার বউয়ের সাথে ফোস নষ্টি করছো, আবার গলা তুলে কথা বলছো, এত সাহস তোমার? ভুলে যাও না, ছায়ার সাথে কিন্তু এখনো ডিভোর্সটা আমার হয়নি। আলো বৌদি, এই গরম দুধটা খেয়ে নাও, শরীরে অনেক বল পাবে। আমার খেতে ইচ্ছা করছে না বাসন্তী। আচ্ছা, তা বললে কি করে হবে বলো তো? আমি তো তোমার যত্ন আত্তি করবো বলেই বাবুদার ফোন পেয়ে এখানে ছুটতে চলে এলাম। বাসন্তী, আমি যে এই বাড়িতে আছি সেটা যেন কেউ না জানতে পারে। না গো না, আমি কখনো মুখ খুলবো না। বলছি শোনো আলো বৌদি, তুমি এখন কি করবে গো? ওরা তো আকাশদার মাথাটা আরো খারাপ করে দেবে, আর তোমার নামে আকাশদার মনটা আরো বিষিয়ে দেবে গো। বাবা গো বাবা, এই যে আমার জ্ঞানদা এলেন জ্ঞান দিতে। জ্যাঠাইমা, 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 আমার সব শেষ হয়ে গেছে। জ্যাঠাইমা, সব শেষ হয়ে গেছে আমার। কে বললো মা? কে বললো তো সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, এইরকম মেয়ের চোখে জল মানায় নাকি? হ্যাঁ, দেখি দেখি দেখি, মুছিয়ে দি, দেখি দেখি দেখি। হ্যাঁ, কেউ ও মা, এই দেখো আবার কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আলো, আই হেট টিয়ার্স। ও মা গো, বড় মা ইংরেজিতে কচর মচর করে কি বললে গো? এই মুখপুরি, আমি ইংরেজিটা জানি। হ্যাঁ, আমি বললাম সেই সময়কার 8 পাস, আমাকে একদম হেলাফেলা করবি না। এই দেখা, এই তো আমার মেয়েটার মুখে হাসি ফুটেছে। হ্যাঁ, আরে মা, কাঁদলে লড়াইটা করবি কি করে? হ্যাঁ, ওই শয়তান বাবানটার বিরুদ্ধে লড়াই করে তোকে যে জিততে হবে মা।
জিততেই হবে। হ্যাঁ, নাও গেট লস্ট। না, দীপজয় এখান থেকে কোথাও যাবে না। যাবে যাবে ছায়ারানী। আর শুধু তোমার এই গুড বয় দীপজয় যাবে না, তুমিও যাবে। তুমিও এখান থেকে আমার সাথে সেনগুপ্ত বাড়িতে ফিরে যাবে। যাব না, আমি কোথাও যাব না, তোমার সাথে কোথাও যাব না, কারণ আমি তোমাকে আমার স্বামী হিসেবে মানি না। মানি না বললে তো হবে না। দেখো, আমরা তো পুতুল খেলার বিয়ে করিনি, তাই না? যে প্রেমিক পেলে আর বরকে ভুলে গেলে। আরে দেশে তো আইন কানুন বলে একটা জিনিস আছে নাকি? আর আইনে তো তুমি আমার এখনো স্ত্রী, তাই না বাবু? চলো শোনা। চুপ, একদম চুপ। আর একটা কথাও তুমি বলবে না, তোমার মুখ থেকে আমি আমার নামটা অবধি শুনতে চাই না। কোথাও যাব না, আমি তোমার সাথে কোথাও যাব না। আমি দীপজয়ের সাথে যাব, আমি দীপজয়ের সাথে দীপজয়ের বাড়িতে গিয়েই থাকবো। এরকম করতে নেই ছায়া, এরকম করলে লোকে খারাপ বলবে। বলুক, যার যা ইচ্ছে বলুক, তবু আমি দীপজয়ের সাথে দীপজয়ের বাড়িতেই থাকবো। কিন্তু আমাদের বাড়িতে তো আলো আছে, ছায়াকে আমি ওখানে নিয়ে যাই কি করে? ছায়া গেলে তো জেনে যাবে যে আলো বেঁচে আছে। কি হলো দীপজয়, এখানে এখনো কি ভাবছেন? চলুন এখান থেকে, চলুন। আর কেন দাঁড়িয়ে আছেন এখানে? চলুন। খবরদার ছায়া, অনেক বাড়াবাড়ি করেছো তুমি। আমি কিন্তু আর কোনো বাড়াবাড়ি সহ্য করবো না। ভুলে যেও না, তুমি তীর্থঙ্কর সেনগুপ্তর বাড়ির বউ। আমাদের বাড়ির একটা মান সম্মান আছে, আর সেটা বাঁচানোর জন্য আমি যা খুশি তাই করতে পারি। কি করতে পারো তুমি? কি করতে পারো? হ্যাঁ, কি করতে পারো? প্রয়োজন পড়লে এখান থেকে তুলে নিয়ে চলে যাব। কি করছো? আমার হাত ছাড়ো বাবা, আমার হাত ছাড়ো। দীপজয়, দীপজয় শয়তান লোকটা আমার হাত ধরে টানাটানি করছে। আপনি কিছু বলবেন না? কিছু বলুন দীপজয়, কিছু বলুন। কি করছো? আমার হাত ছাড়ো দীপজয়, আপনি কিছু বলুন। বাবা, ছায়ার এখন সেনগুপ্ত বাড়িতে থাকাটাই উচিত, তাহলেও সবার উপর নজর রাখতে পারবে। বাবান আর তীর্থঙ্কর সেনগুপ্তর আগামী চাল আমরা ধরতে পারবো, আন্দাজ করতে পারবো। না না, এখন নরম হলে চলবে না, আমাকে ছায়ার সাথে কঠিন হতে হবে। এই মুখ পোড়া বাবা সে কিনা বলে এই মেয়েটাকে খুন করবে, সেই ফোন দিয়ে আসছে। হ্যাঁ, ঝ্যাঁটামার বাবানের মুখে। বদমাইশ ছেলে কোথাকারে। বাবান একদিক দিয়ে যা করেছে ভালোই করেছে। সবাই ভাববে আমি মরে গেছি, বাবান সবাইকে তাই বলে বেড়াবে। আকাশকেও বলবে আমি মিসিং। কিছুদিন পর আমার শ্রাদ্ধ শান্তি করবে। আকাশের জীবন থেকে আমাকে চিরতরে মুছে ফেলার চেষ্টা করবে। প্রিয় মানুষের জীবন থেকে মুছে ফেলা গেলেও তার মন থেকে কোনোদিনও মুছে ফেলা যায় না রে মা। আকাশের মনে তুই চিরটা কাল থাকবি। আকাশ তোকে কোনোদিনও ভুলতে পারবে না, চিরকাল মনে রাখবে। হ্যাঁ রে, কিন্তু কিন্তু আমি তো এখনো এটাই জানতে পারলাম না যে আকাশে কিছু মনে পড়েছে কিনা। মনে হয় আকাশদার কিচ্ছু মনে পড়েনি গো। তার মানে এখন আমার লড়াই শেষ হয়নি, আমাকে আবার নতুন করে যুদ্ধ শুরু করতে হবে। আর এবার আলো আগুন হয়ে জ্বলে উঠবে। যে ভালো মানুষ আলোকে সবাই চিনতো জানতো, সেই আলো এবার সত্যি সত্যি মারা যাবে। এবার যে আলো ওদের সামনে গিয়ে দাঁড়াবে সে হবে আরো লড়াকু, আরো কঠিন। কি হলো? কি হলো দীপজয়? আপনি কেন চুপ করে আছেন? কিছু বলুন দীপজয়। এই শয়তান লোকটা আমার হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, আপনি কেন চুপ করে আছেন? কিছু বলুন। ছায়া, আমার মনে হয় যে এখন আপনার বাবানের সাথে সেনগুপ্ত বাড়িতে যাওয়াই ভালো। কি? এই গুড বয় বাবুসোনা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আরে বাবা, বউ তার স্বামীর সাথে ঘরে ফিরে যাবে, এ তো স্বাভাবিক। কি হলো দীপজয়? আপনি কেন চুপ করে আছেন?
দীপজয় শয়তান লোকটা আপনার সামনে দিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, আর আপনি বলছেন ওর সাথে বাড়ি ফিরে যেতে। কেন দীপজয়, কেন কেন এভাবে বলছেন দীপজয়? বাবান সেনগুপ্ত এখন আপনার স্বামী ছায়া, তাই তাই আপনার এখন ওনার সাথে ওনার বাড়িতে থাকাটাই ঠিক হবে। দীপজয়, আমি আসছি। দীপজয়, না দীপজয়, না দীপজয়, এভাবে মাঝ রাস্তায় শয়তানটার হাতে ফেলে রেখে আপনি চলে যেতে পারেন না। দীপজয় দাঁড়ান, দীপজয়, দীপজয় প্লিজ দাঁড়ান, প্লিজ দীপজয়। আরে বাবা, ও হাত ছেড়ে দিয়েছে তো কি হয়েছে? আমি তোমার স্বামী তো এখনো বেঁচে আছি। এই যে দেখো, আমি তোমার হাতটা শক্ত করে ধরে রেখে দিয়েছি। হ্যাঁ, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও দীপজয়, দীপজয় এভাবে আমায় ফেলে রেখে যাবেন না দীপজয়, প্লিজ প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন দীপজয়, প্লিজ দীপজয়। ভিতর ডিম একটা তোমারই বাবু শোনা আমাকে থেকে ভয় পেয়ে পালিয়ে গেল। তুমি আমার বিয়ে করা বউ ছায়রানি। চলো চলো আমরা ঘরে ফিরে যাই। হ্যাঁ, যা হয়েছে খুব ভালো হয়েছে। এই 7 কথার 1 কথা, যা হয়েছে ঠিক হয়েছে, ভালো হয়েছে। এবার ওই পাজির পাজারা বাবা আর ওই অনামুখ শ্বশুরটাকে এমন ভেলকি দেখা যাতে ওরা চোখে সর্ষে ফুল দেখে। দেখা দেখিনি? ঠিক বলেছো মা। ওই বাবানকে চোখে সর্ষে ফুল না দেখানো পর্যন্ত আমারও শান্তি নেই। এই তো দীপজয়, আপনি এসে গেছেন। আচ্ছা, ওই বাড়ির কি অবস্থা? আর আর আপনার চোখ মুখের এরকম অবস্থা কেন? বাবু, ও বাবু, তোর চোখে জল কেন বাবা? কি হয়েছে? ছায়ের জন্য। আসলে ছায়াকে কাঁদতে দেখলে যে আমারও খুব কান্না পায় মা। ছায়ার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না, একদম না। আর আলো, ছায়া কিন্তু আপনার জন্য খুব কষ্ট পাচ্ছে, খুব কান্নাকাটি করছো দেখলাম। আর একটু কষ্ট পেতে দিন ওকে। কিন্তু কেন আলো? আলো, আমরা ছায়াকে সব সত্যিটা বলে দিতে পারি না? আলো, ছায়ার জানবার অধিকার আছে যে আপনি বেঁচে আছেন। আলো, আমরা ছায়াকে বলে দিই না পুরো ব্যাপারটা। না না দীপজয়, সেটা উচিত হবে না। ছায়া খুব সরল, ওর মুখ ওর মনের দর্পণ। ও কিচ্ছু লুকোতে পারবে না, ও সবার সামনে অভিনয় করতে পারবে না। ও যদি একবার জেনে যায় আমি বেঁচে আছি, ও
ওর মুখে ওর হাবভাবে প্রকাশ পেতে পারে যে আমি বেঁচে আছি। বাবা সবটা ধরে ফেলতে পারে। হয়তো কোনো সময় আবেগপ্রবণ হয়ে রাগের মাথায় বলে ফেললো যে আমি বেঁচে আছি, তখন কি হবে? জেঠুমনি, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আপনার তো অনেক সোর্স, অনেক ক্ষমতা। আপনার ক্ষমতাগুলোকে কাজে লাগিয়ে আমার আলোকে আমার কাছে ফিরিয়ে এনে দিন না প্লিজ। দেখুন, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আলো ইচ্ছে করে কোথাও চলে যায়নি। আলোর নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে। সরি ছায়া, আমি আমার সোর্স ক্ষমতা কোনোটাই আলোর জন্য ইউটিলাইজ করব না, বিকজ আলো আমার অনেক সর্বনাশ করেছে। সর্বনাশ? আপনি কি ভুলে যাচ্ছেন যে আপনার নিজের সর্বনাশ আপনি নিজেই করেছেন? আকাশদা, ও আকাশদা, এত কিছু হয়ে যাচ্ছে, তুমি কোনো কথা বলছো না কেন? কেন তুমি চুপ করে আছো? আর কতদিন তুমি এভাবে চুপ করে থাকবে? এবার তো কিছু বলো। আরে আকাশ আবার কি বলবে? আরে বাবা, ছোটদা ভাই অসুস্থ বলেই তো আলো চলে গেল, থাকতে চাইলো না ছোটদা ভাই এসে। আচ্ছা, আমি তো একটা কথা বুঝতে পারছি না, যে ইচ্ছে করে হারিয়ে যায়, যে ইচ্ছে করে লুকিয়ে থাকে, তাহলে তাকে কি খুঁজে পাওয়া যায়? আর তাছাড়া আলো তো কোনো বাচ্চা মেয়ে নয় যে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। এই বাবান পারে না এমন কোনো কাজ নেই। আপনি আমাকে একটু সময় দিন, আমি আপনাকে কোনটা সত্যি কোনটা মিথ্যে সবটা প্রমাণ করে দেব। ও, আপনারা তো চান যে আমি আর আলো এই বাড়ির থেকে বেরিয়ে যাই, তাই না? জেঠুমনি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে প্রমিস করছি, আপনি একবার আমার আলোকে আমার কাছে ফিরিয়ে এনে দিন। আমি নিজে আকাশদা আর আলোর ডিভোর্স করিয়ে আলোকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। ছায়া, দেখো, আলো কোথায় যাবে না যাবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু তুমি কোথাও যাবে না, ভুলে যাও না ছায়া, তুমি আমার বউ। আর ছায়া, ছোটদা ভাই বাড়ি চলে এসেছে, ফাংশনে গান করেছে, এখন আমাদের আনন্দের দিন, আমাদের পার্টি হবে, মজা হবে। প্লিজ ছায়া, তুমি এর মধ্যে আলো করো না, অসহ্য লাগছে আমার। আর কেন বুঝতে পারছো না যে আলো ওই মেয়েটা ইচ্ছে করে পালিয়ে গেছে? হ্যাঁ, তা নয় তো কি। আচ্ছা তুমি বলো, ওই অডিটোরিয়ামে কত লোক ছিল? হ্যাঁ, গিজগিজ করছিল লোক, তার মধ্যে থেকে কেউ কাউকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে? শোনো ছায়া, তোমাকে একটা আমি ভালো পরামর্শ দিই। দেখো, ঈশ্বর তোমাকে আবার যখন একটা সুযোগ দিয়েছে, তখন তুমি চেষ্টা করো এবারের একজন ভালো বউ হয়ে উঠতে। ছায়া, তোমাকে আমরা এই বাড়ির বউয়ের মর্যাদা দিতে চাই। আমি চাই না, তোমার থেকে কোনো মর্যাদাই আমি চাই না বাবা। তোমার থেকে আমি ডিভোর্স চাই। আমি যা ছায়াকে এক্ষুনি বাবানের হাতে তুলে দিয়ে এলাম। ছায়া বাড়িতে আসতে চাইছিল, আমি ওকে আসতে দিইনি, আমি তাতে রাজি হইনি। আর তাতে ছায়া আমাকে ভুল বুঝেছে, আমার উপর অভিমান করেছে। আমি ছায়ার কাজ খুব কষ্ট দিয়ে ফেললাম। কি দীপজয়, আপনি এভাবে ভেঙে কেন পড়ছেন? আর তো কটা দিনের অপেক্ষা, মাত্র কটা দিন অপেক্ষা করুন, তারপর তো আমি নিজেই ওকে সব বলে দেব। কিন্তু আলো, ছায়া যদি ততদিন আমার উপর রাগ করে থাকে? আপনি রাগ ভাঙাবেন? কি রে,
তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন? আর ওরকম পাঁচন গেলা মুখই বা করে রেখেছিস কেন? মন করে তো ঝগড়াটা মিটিয়ে নিলেই হয়। ঢং দেখ আর বাঁচিনি আমি হলো যা। সত্যিই তো বাবুদা, ছায়া দিদি দেমাকি বলে তোমাকেও কি দেমাক দেখাতে হবে নাকি? এই এই তুই চুপ করবি? কিন্তু ছায়াকে আমি কি বলবো? ও মা, এ কি বাবু, এ কথাটাও শিখিয়ে দিতে হবে নাকি? দীপজয়, দীপজয়, আপনি ছায়াকে বলবেন যে ওই বাড়ির সমস্ত খবর পাওয়ার জন্য আপনি ছায়াকে ওই বাড়িতে পাঠিয়েছেন। দেখুন, ওই বাড়ির সমস্ত খবর কিন্তু আমার চাই, আকাশকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু আলো, আকাশকে কিভাবে প্রোটেক্ট করবেন আপনি? কে নজর রাখবে আকাশের উপর? আমি। আপনি? মানে আপনি কিভাবে নজর রাখবেন আকাশের উপর? একটা নতুন রূপে, একটা অজানা অচেনা রূপে আমি আবার সেনগুপ্ত বাড়িতে ফিরব। ওখানে গিয়ে আমি আকাশের ঢাল হয়ে দাঁড়াবো। আর ওই বাবানকে আমি এমন শিক্ষা দেব যে প্রতি মুহূর্তে ও ওর মৃত্যু কামনা করবে। আমি আসছি বাবান, আমি আসছি।